আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘরের ভেতর একমাত্র সন্তানের লাশ পড়ে আছে, অথচ স্বামী যাতে টের না পান সেজন্য মা নিজের চোখের জল লুকিয়ে হাসিমুখে স্বামীকে স্বাগত জানালেন, পরম যত্নে খাইয়ে দিলেন, এমনকি নিজেকে সুন্দর করে সাজিয়ে স্বামীর পাশে গিয়ে বসলেন। একজন মা হয়েও কিভাবে এত বড় পাথর বুকে চেপে রাখলেন তিনি? ইসলাম তথা পৃথিবীর ইতিহাসে এমন অবিশ্বাস্য ধৈর্য আর বুদ্ধিমত্তার ঘটনা দ্বিতীয়টি আর নেই। কে ছিলেন এই মহিয়সী নারী, আর কেনই বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে কেঁদে ফেলে? চলুন আজ সেই চোখ ভেজানো সত্য ঘটনাটি জেনে নিই। তিনি ছিলেন মদিনার বিখ্যাত সাহাবী হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু। তার স্বামী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তাদের একটি ছোট্ট ফুটফুটে ছেলে ছিল, যাকে বাবা আবু তালহা প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। একবার আবু তালহা ব্যবসার কাজে মদিনার বাইরে যান, আর ঠিক তখনই এক নির্মম নিয়তি নেমে আসে। তাদের প্রিয় সন্তানটি প্রচণ্ড অসুস্থ হয়ে মারা যায়। সন্তান হারানোর পর একজন মায়ের বুক কতটা ফেটে যায় তা আমরা সবাই জানি। কিন্তু উম্মে সুলাইম ছিলেন সাধারণ কোনো নারী নন। তিনি ঘরের সবাইকে ডেকে বললেন, খবরদার, আবু তালহা ঘরে ফিরলে কেউ তাকে বাচ্চার কথা বলবে না, আমি নিজে তাকে জানাবো। সন্ধ্যায় যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু নিজের চোখের জল লুকিয়ে মুখে চিলতে হাসির রেখা টেনে স্বামীকে স্বাগত জানালেন। তিনি স্বামীকে বুঝতেও দিলেন না যে তাদের ঘর অন্ধকার হয়ে গেছে। তিনি স্বামীকে সুন্দরভাবে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করে দিলেন, পরম যত্নে সুস্বাদু খাবার খাওয়ালেন। এরপর স্বামী যাতে মানসিক তৃপ্তি পান সেজন্য নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তার পাশে এসে বসলেন। যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ শান্ত এবং তৃপ্ত হলেন, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নরম সুরে স্বামীকে জিজ্ঞেস করলেন, হে আবু তালহা, আপনার কোনো প্রতিবেশী যদি আপনাকে কোনো জিনিস ধার দেয় আর কিছুদিন পর তা ফেরত চায়, তবে কি আপনার তা ফেরত দিতে কষ্ট পাওয়া উচিত? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, কখনোই না। যার জিনিস তাকে তো হাসি মুখে ফেরত দেওয়াই নিয়ম। ঠিক এই সুযোগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু স্বামীর হাত দুটি ধরে কেঁদে ফেললেন এবং বললেন, তাহলে শুনুন, মহান আল্লাহ আমাদের যে সন্তানটি আমানত হিসেবে দিয়েছিলেন, আজ তিনি তা ফিরিয়ে নিয়েছেন। আমাদের সন্তান আর এই দুনিয়ায় নেই। আপনি আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরুন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু স্ত্রীর এমন অবিশ্বাস্য ধৈর্য, মিষ্টি ভাষা আর বোঝানোর কৌশল দেখে তিনি রাগ না করে আল্লাহর ওপর ভরসা করলেন। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনলেন, তিনি উম্মে সুলাইমের ওপর এত খুশি হলেন যে এই দম্পতির জন্য বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। আজকের যুগের বোনেদের জন্য এই গল্পে রয়েছে মস্ত বড় শিক্ষা। স্বামী বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরলে সংসারের অভাব অভিযোগ বা নেতিবাচক কথা না বলে প্রথমে তাকে একটু মানসিক শান্তি দেওয়া উচিত। স্ত্রীর মিষ্টি ব্যবহার আর একটুখানি ধৈর্য একটা সংসারকে জান্নাত বানিয়ে দিতে পারে। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও ইসলামিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।